হরে কৃষ্ণ। রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করছি গোবিন্দের কৃপায় ভালোই আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, প্রত্যেক একাদশীর মতো এবারও আমাদের চলে এসেছে পাপ মোচনী একাদশী ব্রত। দেখুন, পাপ থেকে কে না মুক্ত হতে চায়? সকলেই পাপ থেকে মুক্ত হতে চায়। তাই এই একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠা ভরে পালন করতে পারে, অবশ্যই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই একাদশী ব্রতটা কবে পড়েছে সেটা আগে শুনে নিই। এই একাদশী পড়েছে 30শে ফাল্গুন, 15ই মার্চ রবিবার, কৃষ্ণপক্ষিয়া একাদশী, পাপ মোচনী একাদশী নামে বিখ্যাত। এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী। আর এই একাদশী ব্রত পালন করলে সকলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্যটা বলছি, শ্রবণ করুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, প্রত্যেকটা একাদশীর মতন এই একাদশীর মাহাত্ম্যটাও যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকলের সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম হয়েছে পাপ মোচনী। এই একাদশী পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মিত হয়ে যান। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনিবর বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যেতে অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী তখন বলছে, এই তো সবে বললেন, হে সুন্দরী, তুমি এখন তো সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর কেটে গেল। প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনিবর বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করে আসি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা বলল, হে প্রভু, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে রেগে গেলেন। ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে
সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিতাসত্ব দূর হয়। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু গোসাউ ওই ব্রত পালন করে ফলে তার পিচাসত্ব দূর হলো এবং পিচাসত্ব দূর হয়ে তিনি দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাহাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো বন্ধুরা, এই ছিল পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য। সকল স্থানের পালনের সময়গুলো হচ্ছে 5টা 44 মিনিট, মায়াপুর হচ্ছে 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিট, ইম্ফল 5টা 22 মিনিট থেকে 9টা 22 মিনিট, গুয়াহাটি 5টা 31 মিনিট থেকে 9টা 31 মিনিট। তারপরে হচ্ছে কলকাতা 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিট, ভুবনেশ্বর 5টা 54 মিনিট থেকে 9টা 43 মিনিট, পাটনা 5টা 58 মিনিট থেকে 9টা 43 মিনিট, কাঠমান্ডু 6টা 12 মিনিট থেকে 9টা 58 মিনিট, চেন্নাই 6টা 15 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, নাগপুর 6টা 21 মিনিট থেকে 9টা 34 মিনিট পর্যন্ত, বৃন্দাবন 6টা 27 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, দিল্লি 6টা 30 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 23 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, ত্রিবান্দম 6টা 28 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, কলম্বো 6টা 16 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 26 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, মুম্বাই 6টা 46 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, আহমেদাবাদ 6টা 47 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত, উধামপুর 6টা 38 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত। এই ছিল মোটামুটি সকল স্থানে পালনের সময়। তোমার যার বাড়ি যেখানে সেখানকার জায়গা সময় অনুযায়ী পালনটা করে নেবে। সকলে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরি বল, রাধে রাধে।